আমি ওই কবর যেই কবরের মধ্যে সাপ বিচ্ছুতে ভরা, আমি ওই কবর যেই কবরের মধ্যে আগুনে ভরা। আমাদেরকে বলেছে, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমি দৈনিক 3 বার তোমাদেরকে বলে থাকি। কয়বার? 3 বার বলে থাকি, হে দুনিয়ার মানুষ জেনে নাও, আমি ওই কবর যেই কবরের মধ্যে সাপ বিচ্ছুতে ভরা, আমি ওই কবর যেই কবরের মধ্যে আগুনে ভরা, আমি ওই কবর যেই কবরের মধ্যে শাস্তিতে ভরা, আমি ওই কবর যেখানে 2 জন ফেরেশতা থাকবে, অন্ধ এবং বধির 2 জন ফেরেশতা থাকবে, যেই 2 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমাদেরকে পিটাইতে থাকবে। আমি ওই কবর যেই কবরের মধ্যে সেকেন্ডের জন্য শান্তি পাবা না, আমি ওই কবর যেই কবরের মধ্যে এইগুলা থেকে বেঁচে আসতে পারলে, এইগুলার শাস্তি থেকে বাঁচার খেয়াল থাকলে অবশ্যই অবশ্যই ভালো আমল নিয়ে আসো, নামাজের আমল নিয়ে আসো, কুরআনুল কারীমকে বন্ধু বানাই নিয়ে আসো, নামাজকে জায়নামাজ বানাই, শোয়ার জন্য বিছানা বানাই নিয়ে আসো। তাহলে তোমার কবর আমি শান্তিতে থাকতে পারবো, না হলে তুমি মুসলমানকে আমি কবরও গ্রহণ করব না। কিয়ামত পর্যন্ত যেহেতু আমার রসুল বলেছেন আমাদের শাস্তি কীরকম হবে, শাস্তিটা হলো কবরের মধ্যে খবর আমাদের 1 সাইড থেকে 2 সাইড থেকে এমনভাবে ছাপ দিবে, আঙ্গুল এইভাবে দেখারও হলো। আমার রসুল বলতেছেন এখানে কোনো গ্যাপ আছে? আমার রসুল বলতেছেন এই গ্যাপ যেমন নাই, ঠিক একইভাবে আমি আপনি যারা আছি গুনাহগার আছে, এই কবর আমাকে এমন ছাপ দিবে যেই চাপের মধ্যে আমার হাড় ভেঙ্গে এই রকম জায়গায় লেগে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন প্রত্যেকে।